ইতিহাসের সেরা কয়েকটি বিশ্বাসঘাতকতার ঘটনা। ব্রুটাস। প্রাচীন রোমে একসময় আংশিক গণতন্ত্র প্রচলিত ছিল, সেখানে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল না। কিন্তু সেই সময় জুলিয়াস সিজার একজন একনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। এই ঘটনায় সিনেটররা ক্ষুব্ধ হন এবং তারা যে কোনো মূল্যে এই ব্যবস্থা ঠেকানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। তখন সিনেটররা সিজারকে হত্যা করার পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার মূল হোতা ছিল ব্রুটাস। সিজার আর ব্রুটাসের সম্পর্ক বন্ধুর মতো ছিল, এমনকি ক্ষমতা কেন্দ্রীভূত করার পরিকল্পনায় ব্রুটাস সিজারকে সমর্থনও দিয়েছিল। শেষ পর্যন্ত সেই ব্রুটাসের নেতৃত্বে অন্যান্য সিনেটররা রাজ দরবারে সিজারকে একের পর এক ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় ব্রুটাস নিজে মুখ ঢেকে আসে। সিজার যখন একের পর এক ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকেন, তখন ব্রুটাসের মুখের পর্দা সরে যায় এবং সিজার তাকে দেখতে পায় এবং বলে, ইডি টু ব্রুটি, অর্থাৎ ব্রুটাস তুমিও। রবার্ট হ্যানসেন। রবার্ট হ্যানসেন জন্ম আমেরিকায়। একজন পুলিশ অফিসার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন 1976 সালে। পরবর্তীতে সেও ব্রিটিশদের টাকার কাছে হার মানে এবং টাকার বিনিময়ে ব্রিটিশদের সাথে যোগ দেয় এবং পরবর্তীতে ইংল্যান্ডে চলে যায়। যদিও যুদ্ধের পরে ব্রিটিশরাও তাকে ছুঁড়ে ফেলে দেয়। তিনি অনেক কষ্টে এবং জরাজীর্ণ অবস্থায় কানাডায় মৃত্যুবরণ করেন। ভিটকুন কুইসলিং। ভিটকুন কুইসলিং ছিলেন একজন নরওয়েজিয়ান আর্মি অফিসার এবং রাজনীতিবিদ। জার্মানদের নরওয়ে দখলের জন্য যাবতীয় সামরিক তথ্য হিটলারের কাছে পাচার করেন। অনেক ইহুদিদের অবস্থান নাৎসিদের হাতে তুলে দেন। পুরস্কার হিসেবে হিটলার তাকে দখলকৃত নরওয়ের প্রধানমন্ত্রী বানান। 1945 সালে জার্মানদের আত্মসমর্পণের পরে নরওয়ের জনগণ তাকে বিচারের সম্মুখীন করে এবং তার ফাঁসি হয়। আলফ্রেড রেড ইতিহাসের অন্যতম বিখ্যাত বিশ্বাসঘাতক, যার বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হয়েছিল অস্ট্রিয়ার 5 লক্ষ মানুষের জীবন দিয়ে। আলফ্রেড ছিলেন অস্ট্রিয়ার কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান। কর্মক্ষেত্রে তার অনেক সুনাম ছিল, কিন্তু কেউ জানতো না সে গোপনে রাশিয়ার হয়েও কাজ করেছিল। 1903 থেকে 1913 পর্যন্ত সে একজন ডবল এজেন্টের কাজ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় সে অস্ট্রিয়ার সাইবেরিয়া আক্রমণের পরিকল্পনা রাশিয়ানদের হাতে তুলে দিয়েছিল, যার ফলে অস্ট্রিয়ানদের সেখানে চরম মূল্য দিতে হয়। একই সাথে রাশিয়ান সেনাবাহিনী সম্পর্কে ভুল তথ্য দিয়ে অস্ট্রিয়ান সেনাবাহিনীকে বিভ্রান্ত করে। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাশিয়ায় নিয়োজিত অস্ট্রিয়ান এজেন্টদের নাম সে রাশিয়ানদের কাছে বিক্রি করে দেয়। যখন তার এই বিশ্বাসঘাতকতার কথা প্রকাশ হয়ে যায়, তখন সে নিজে আত্মহত্যা করে। ওয়াং চিং ওয়ে। ওয়াং চিং ওয়ে চাইনিজ ইতিহাসে সব থেকে বড় বিশ্বাসঘাতক হিসেবে ওয়াং চিংকে ধরা হয়। তিনি ছিলেন চাইনিজ বামপন্থী দলের অন্যতম সদস্য এবং চীনের বিখ্যাত নেয়া সান ইয়াতসেনের ঘনিষ্ঠ সহযোগী। সান ইয়াতসেনের মৃত্যুর পর তিনি দলনেতা হবার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তবুও তিনি দল ছেড়ে যাননি। 1937 সালে জাপান যখন চীনে আগ্রাসন চালায়, তখন সে আগ্রাসনের পক্ষে অবস্থান নেয়। বিশ্বাসঘাতক হওয়া সত্ত্বেও তার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ তাকে কোনো বিচারের সম্মুখীন হতে হয়নি। জাপানিরা পরাজয় বরণ করার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। মীর জাফর। 1757 সালের পলাশীর যুদ্ধে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা এর প্রধান সেনাপতি মীর জাফর আলী খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মেলান এবং নবাবকে পরাজিত করতে সাহায্য করেন। এই বিশ্বাসঘাতকতার ফলে ভারতে ব্রিটিশ শাসনের পথ প্রশস্ত হয় এবং নবাব সিরাজউদ্দৌলা পরাজিত ও নিহত হন। আজও বাংলায় কাউকে বিশ্বাসঘাতক বললে মীর জাফর বলে সম্বোধন করা হয়।